নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে সুজি আর কাঁচা আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি বানিয়ে দেখাবো, যা ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। এগুলো আপনারা বাচ্চাদের টিফিনে বা সকাল বিকালের জলখাবারে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি হয় আর তার সঙ্গে ভীষণই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিন। দেখুন, তার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ সুজি। দেখুন, আমি এখানে মিহি সুজিটা নিয়েছি। আপনারা যদি মোটা দানা সুজিটা নেন তাহলে মিক্সার গ্রাইন্ডারে একবার গুঁড়িয়ে মিহি করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ টক দই আর হাফ কাপ জল দিয়ে এবার সমস্ত কিছুকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি একপাশে রেখে দিচ্ছি। এবার এধারে দেখুন, একটা কাঁচা আলুকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে একটা গাজরেরও খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার গাজরটাকে একপাশে রেখে কাঁচা আলুটাকে নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা এরকম গ্রেটার নিয়েছি, তার সাহায্যে আলুটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন, ঠিক এই রকম মিহি করে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে দিলাম। এবার 3-4 বার জল পাল্টে আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু ধুয়ে নিয়েছি, একদম সাদা ধবধবে হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারে জলটা ঝরতে দিয়ে দিলাম। এবার যে গাজরটা নিয়ে গেছিলাম সেটাকেও এবার আমি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন, গাজর গ্রেট করে নিয়েছি। এবার আলুটাও জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প একটু ক্যাপসিকাম এইরকম পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে একটু আদা মিহি করে কুচিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার গ্যাস অন করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আপনারা এখানে সর্ষের তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে সামান্য একটু কালো সর্ষে আর হাফ চামচ জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা দিয়ে আদাটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন, আদা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লঙ্কা কুচি, গ্রেট করে রাখা আলু, গ্রেট করে রাখা গাজর আর ক্যাপসিকাম কুচি সমস্ত কিছুকে খুব ভালোভাবে এবার নাড়িয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছুকে আমি 1 মিনিট মতন খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি খানিকক্ষণ ভেজে নেব। দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখে 2 থেকে 3 মিনিট মতন সময় আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ভাব নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এধারে দেখুন, সুজিটাও কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে আর অনেকটা ঘন আর থকথকেও হয়ে গেছে। তাই এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আর কোনো রকম কোনো মশলা দিচ্ছি না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আরও কোনো মশলা অ্যাড করে নিতে পারেন। দেখুন, সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা ঠিক এই রকম একটু ঘন থকথকে মতন হয়েছে, এই রকমই কিন্তু করতে হবে। হ্যাঁ, আর এর মধ্যে আমি সামান্য একটু বেকিং সোডা মিশিয়ে নিয়েছিলাম। এবার এখানে দেখুন, আমি একটা এরকম লোহার হাতা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ননস্টিক যে তড়কা প্যানগুলো হয় সেগুলোও নিতে পারেন। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন সাদা তেল
দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার হাতার চারিধারে একটু ছড়িয়ে দিলাম। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেখান থেকে 1 হাতা মতন ব্যাটার আমি এর মধ্যে দিয়ে ঠিক এইভাবে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে করে দিয়ে এটার একটা দিক আমি হতে দিচ্ছি। দেখুন এটা বেশ ফুলে উঠেছে আর দেখুন উপরটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি এটাকে এইভাবে করে উল্টে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে ওধারটাকেও আমি হতে দিয়েছিলাম। দেখুন উল্টে পাল্টে দুটো দিকই কিন্তু আমি খুব ভালোভাবে এগুলোকে করে নিয়েছি। এইভাবে সমস্তগুলোকেই কিন্তু আমি করে নিচ্ছি। দেখুন সমস্তগুলো কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে। দেখুন এটা কিন্তু ওপর থেকে ভীষণই মুচমুচে হয়েছে আর ভেতর থেকে কিন্তু ভীষণই সফট, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।